بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাশ রয়েছে 777। ভাই, আপনি জানতে চেয়েছেন দুটি বিষয়ে। একটি হলো ডায়াগনস্টিক সেন্টারগুলিতে চাকরি নেওয়া যাবে কিনা রিসেপশন বিভাগে, এবং বলেছেন তারা চড়াও দামে এগুলি করে থাকে, আল্ট্রাসাউন্ড করে থাকে, অনেক দাম মূল্য ধরে থাকে। তো এই জাতীয় প্রতিষ্ঠানের রিসেপশন বিভাগে চাকরি করা যাবে কিনা। ডায়াগনস্টিক সেন্টারে যদি ভুকিচুকি না হয়, মিথ্যা রিপোর্ট যদি না দেওয়া হয় এবং মিথ্যাভাবে রোগীকে হেরস্তা না করা হয়, বড় ন্যায্য মূল্য ধরা হয়, তাহলে এই জাতীয় ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতে কোনো অসুবিধা নেই। এটা দুনিয়াবী বিষয়, এটা এক প্রকার ব্যবসা যা বৈধ রয়েছে। ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ বলছেন যে তিনি, অর্থাৎ আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং এ জাতীয় ব্যবসাতে কোনো বাধা নেই, তবে ধোঁকার আশ্রয় যেন না নেওয়া হয় এবং অতিরিক্ত জুলুম যেন না করা হয়। আর আপনি যে বিভাগে চাকরি নিয়েছেন সেই বিভাগে আপনি ধোঁকার আশ্রয় না নিয়ে যদি আপনি ওইভাবে চাকরি করতে চান, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক কথায় রিসেপশনে শরিক হওয়া যেতে পারে। ডায়াগনস্টিক সেন্টারগুলির রিসেপশন বিভাগে চাকরি নেওয়াতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ, তবে পূর্বের বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় বলেছেন, 5 স্টার হোটেলগুলিতে মদের আয়োজন করা হয়ে থাকে, মদ সরবরাহ করা হয়ে থাকে। যদিও মদের সাথে সম্পৃক্ততা না থাকে রিসেপশন বিভাগে রিসেপশনকারীর, এরপরও এই হোটেলে যারা আসে তারা তো মদ্যপান করে অনেকে। তো এই জাতীয় হোটেলে রিসেপশন বিভাগে চাকরি করা যাবে কি যাবে না জানতে চেয়েছেন। হ্যাঁ, এই জাতীয় হোটেলগুলি আসলে দুই রকম হয়ে থাকে, দুই রকম মামলা হয়ে থাকে। যারা মদারু, যারা মদ্যপানকারী, যারা খারাপ প্রকৃতির লোক, তাদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, মদ ইত্যাদি, মদ গাঁজা হাবি জাবি এগুলো রাখা হয়েছে। আবার পাশাপাশি কিছু ভালো মানুষও সেখানে যে আশ্রয় নেয়, সেখানে থাকে, রাতে যাপন করে। তো এখন কথা হলো যে আপনার এই চাকরিটা যদি আপনি এখানে নিতে চান তো বিতর্কিত চাকরি, কারণ যখন আপনি মদখোরদেরকে অনুসন্ধান দিলেন এই হোটেলের, তাদের সব কিছু সুবিধা করে দিলেন, সহজ করে দিলেন, এর মানেই হলো যে মদখোরদেরকে আপনি সহায়তা করলেন। আর কোরআন কারিমের আয়া সূরা মায়েদা 2 নম্বর আয়াতে এসেছে, মহানবুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করো নেকির কাজে এবং তাকওয়ার কাজে, পরহেজগারিতার কাজে, কিন্তু একে অপরকে তোমরা সাহায্য করো না গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে। সুতরাং এখানে যেহেতু মদ্যপানের সিস্টেম রয়েছে এবং বেশিরভাগ লোক অসাধু এসে থাকে, অতএব এ জাতীয় চাকরি থেকে দূরে সরে থাকা ভালো। আপনার এই চাকরি যদি আপনি এখানে নেন তো বলা যায় যে হালাল হারাম মিশ্রিত চাকরি। এভাবে আপনি হারামখোরদেরকে সহায়তা করার কারণে আপনি বলা যেতে পারে আপনার চাকরিটিকে স্বচ্ছ রাখতে পারবেন না, আপনার ইনকামকে। কারণ মদখোরদেরকে আশ্রয় দেওয়া মানে কি, মদের সাথে এরকম আচরণ করা। যদিও আপনি মদ খাননি, কিন্তু মদের ক্ষেত্রে সহায়তা করে দিয়েছেন। আর হাদিসের ভিতরে 10 জন ব্যক্তিকে লানত করা হয়েছে। তাদের একজন হলো মদ তৈরিকারী, আরেকজন হলো মদ বহনকারী, আরেকজন হলো মদ প্রস্তুতকারী, মদের যে ব্যবস্থা করেছে, মদ ক্রয়কারী, মদ বিক্রয়কারী, এভাবে 10 জনের কথা উল্লেখ করা হয়েছে, যা আমার উপস্থিত মনে আসতেছে না সবগুলি। তো মদ যার কাছে নিয়ে যাওয়া হয়, যে নিয়ে যায়, সবার প্রতি লানত করা হয়েছে। সুতরাং দেখা যায় যে আপনি 10 জনের মধ্যে পড়েই যাবেন, মানে ভালো করে চিন্তা ভাবনা করলে। আপনি সরাসরি মদ খান না, কিন্তু মদের কাজ করে দেন, মানে সহযোগিতা করে দেন মদের অনুসন্ধানের ক্ষেত্রে।
অতএব আপনার এই ইনকাম রিসেপশন বিভাগে 5 স্টার হোটেলের রিসেপশন বিভাগের ইনকাম সাফি হালাল নয়, পরিষ্কার হালাল নয়, বরং ধোঁয়াটে হালাল। এটা বর্জন করা একজন মুমিনের কর্তব্য। সাচ্চা মুমিনের কর্তব্য হলো এই জাতীয় ধোঁয়াটে ব্যবসা থেকে দূরে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো মানুষকে যখন রিসেপশন করবেন তখন আপনার ভালো বলা যেতে পারে যে আপনি তখন আপনার ইনকামটা ভালো হলো। আর মন্দ মানুষকে যখন প্রশ্রয় দিলেন তার মানে কি? আপনি যেন তাকে মুনকার কাজে, গর্হিত কাজে সহায়তা করলেন। আর আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, বলে দিয়েছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু সীমা লঙ্ঘন, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। তো আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এই জাতীয় গর্হিত কর্মকারী মদ্যপানকারীদেরকে পরোক্ষভাবে মদত যোগিয়ে দিচ্ছেন এই সহযোগিতার মাধ্যমে, তাদেরকে রিসেপশন করার মাধ্যমে এবং তাদের কাজকে সহজ করে দেওয়ার মাধ্যমে আপনি তাদের গর্হিত কাজে সহযোগী হয়ে যাচ্ছেন। তো ভালো মানুষকে রিসেপশন করলে সেটা আপনার ভালো হচ্ছে, আর মন্দ মানুষকে যখন আপনি রিসেপশন করছেন তখন আপনার মন্দ হয়ে যাচ্ছে। অতএব আপনার ইনকামটা ধোঁয়াটে ইনকাম। এ জাতীয় হোস্টেলে চাকরি নেওয়া থেকে বিরত থাকায় একজন সাচ্চা মুমিনের কর্তব্য। আশা করি বুঝতে পেরেছেন।